কি হলো, তোমার পুজো এখনো শেষ হয়নি? হয়ে গেছে, হয়ে গেছে। কি গোবিন্দ, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? এই গোবিন্দ, এমন কিছু নেই তো যা যা না বলা কিংবা না শোনা? এমন কিছু নেই তো যা তুমি লুকিয়ে সযত্নে গোপনে নিজের মনের ভেতর রেখেছো, আমাকেও বলতে পারছো না? আজ রাধা গোবিন্দর সামনে বলছি, এই ডালিকে ঠকিও না। এই ডালি তোমাকে বড্ড ভালোবাসে, বড্ড ভালোবাসি আমি তোমাকে। আমিও তোমাকে খুব ভালোবাসি ডালি, খুব ভালোবাসি। আমি কোনোদিন তোমাকে ঠকাতে পারি না, কখনো না। তুমি আমার সবকিছু ডালি, সবকিছু, সবকিছু। একটা খবর আছে। কি খবর আছে? একটা জিনিস, অভ্যর্থ জিনিস পেয়ে গেছি। অভ্যর্থ জিনিস পেয়ে গেছো মানে? হ্যাঁ, মাত্র 151 টাকা খরচা হয়েছে। 151 টাকা? কেন, কি হয়েছে কি? এক বাবাকে পেয়েছি, বুঝলে? তোমার মা আমার বিয়ে করেছে নাকি? কি আজে বাজে কথা বলছো? এ হচ্ছে ওই বাবা নয়, এ ভগবান বাবা। ভগবান মানে? আরে বাবা থাকে না, বাবা। বুঝেছো তো? এই ওই বাবা একটা পুড়িয়া দিয়েছে, বুঝলে? বলেছে খেলেই, এটা খেলেই 14 রাত্রির মধ্যে বাচ্চা অবতারিত হবেই, হবেই। কি? হ্যাঁ। কি হয়েছে? পুড়িয়া খেলেই 14 রাতের মধ্যে বাচ্চা হয়ে যাবে না? কোথা থেকে আমার কল্পনা এসেছে কে জানে? ওটা কি ডিজিটাল বাবা না টেকনো বাবা? হ্যাঁ, যে পুড়িয়াটা খেলেই 14 রাতের মধ্যে বাচ্চা হয়ে যাবে? টাকা তো মুরন নেই। 151 টাকা দিয়ে আসলে তো 151 টাকা কে দিয়েছিল টাকাটা তোমাকে? বলছি তো, দেখ গোবিন্দ, গোবিন্দ দিয়েছিল একটা পাইট খেতে, বুঝলে? হ্যাঁ, জীবনেই প্রথম আমি ওই পাইটের টাকা স্যাক্রিফাইস করেছি, বুঝলে? এই আত্মত্যাগ না ইতিহাসের পাতায় লেখা থাকবে। হ্যাঁ, এই রোহিণী, শোনো না, কোথায় যাচ্ছ? বলছি পুরিয়াটা খেয়ে দেখো না, 14 রাতের মধ্যে হবে না 14 রাতের মধ্যে হবে না, বাচ্চা হয় না। কি হচ্ছে? হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে? না তোমার এই পরমাত্মীয়টা একটা কথা বলো। কি হয়েছে? দাদু, আমি বলছিলাম যে একটা বাবা পেয়েছি। হ্যাঁ দাদু, ডিজিটাল বাবা পেয়েছে, টেকনো বাবা, টেকনো। আরে তুমি চুপ করবে, আমাকে বলতে দাও। আরে তো কি হয়েছে এটা? দাদু, ওই বাবা না একটা পুড়িয়া দিয়েছে, বুঝলে তো? এই পুড়িয়াটা খেলে 14 রাত্রির মধ্যে একদম অবধারিত কি বাচ্চা। কে
অপদার্থ অপগণ্ড করে দূর হয় এখান থেকে, দূর হ। দাদু শোনো না, বলছি যে একটা 65 টাকা স্যাক্রিফাইস করেছি 151 টাকা। আচ্ছা দাদু একবার ট্রাই করতে অসুবিধা কি আছে? দাদু, ও দাদু, কি হয়েছে নাকি? দাদু এইবারে না বাড়িতে 22শে শ্রাবণ করব। বাড়িতে গান বাজনা হবে রবি ঠাকুরের স্মরণে। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, এটা তো আমাদের কর্তব্য। আরে আমাদের আর আছেটা কি? ওই রবি ঠাকুর, ওই সত্যজিৎ রায় আর ওই নজরুল ইসলাম, এদের নিয়েই তো আমরা আছি। একজন যদি হৃদয় হয় তাহলে আরেকজন হচ্ছে ফুসফুস। কর কর কর, জমিয়ে হইচই কর, আনন্দ কর। হ্যাঁ আচ্ছা, কিন্তু ওই সময় ওদের আবার হানিমুন থাকবে না তো? হানিমুন? না না, ওরা বোধহয় হানিমুন থেকে ফিরে আসবে। বড় বাবা, আপনার নাতনির কাণ্ড দেখুন। কেন, কি হয়েছে? আর বলবেন না, সকাল থেকে স্নান টান করে রান্না বান্না করে একদম ঘাম ঝরিয়ে ফেলছে। এখনো পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে মেয়েটা। কেন, এত রান্না বান্না করার কি আছে? আজকে ও নিজের হাতে রান্না করে গোবিন্দর জন্য নিয়ে যাবে যে। আরে এ তো ভালো কথা। হ্যাঁ ভালো কথা। এই তো চাই সন্ধ্যা, বুঝলি? এই তো চাই। আমার ডালি সে কি ছিল? ডিস্কে যেত, ওই রাত্রে পার্টি করতো, হইচই করতো। আর সেই ডালি এখন স্বামীর জন্য রান্না বান্না করছে, সংসারী হয়েছে। হ্যাঁ, এটা কি? এটা পুরিয়া। কেউ বিশ্বাস করছে না, দেখো না। কি? ওই এক বাবা দিয়েছে, বুঝলে? দিয়ে বলেছে বউকে গিয়ে খাওয়ালে 14 রাত্রির মধ্যে অবধারিত। রোহিণী, এই রোহিণী, এটাকে নিয়ে ঘরে যা, ঘরে গিয়ে কথা বল। আমি কি করব বলো তো? আমি কি করব? একটা মোটা একটা গম্মট কোনো কথা শোনে নাকি আমার? বাজে কথা বলবে না, বুঝেছো তো? গোবিন্দ বলেছে আমি বুদ্ধিমান, আমি মহাপুরুষ, আমি এক বিচিত্র পুরুষ। মাঝে মধ্যে বলে আমি কোনো পুরুষই নয়। ঠিকই বলে, তুমি কোনো পুরুষই নাও। দাদু, কি হলো? আমি না বেরোচ্ছি। হ্যাঁ বাবা, তোর আবার এত ভক্তি কিসের? হ্যাঁ ওমা, ভক্তি হবে না? আমার মেয়েটা যে এবার সংসারে মন দিয়েছে, লক্ষ্মী শোনাবে, ভক্তি তো হবে। শোনো মা, আমি না যাই, গিয়ে গোবিন্দকে খাবারটা দিয়ে আসি। ডালি, এদিকে শোন। হ্যাঁ দাদু, কি হয়েছে? বলছিলাম যে আমি উইলটা এক্সিকিউট করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোর আর গোবিন্দর বেবি সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে। পুরোটা তো আমাদের হাতে একেবারে হেরিকেন ধরিয়ে দিল। স্যার, কি মনে হচ্ছে স্যার? একটা উটি করা দরকার আছে, আর আমি উটির জন্য তৈরি। স্যার, ওটি? হ্যাঁ, আমি সমস্ত ব্যবস্থা করে নিয়েছি। একটা উটি পাওয়া গেছে যেটাই আর কেউ আসবে না। শুধু তুমি থাকবে, আমি থাকবো, আরো একটা উটি করতে হবে লালা। ওকে বাঁচিয়ে রাখতে হবে। তুমি ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার, আমি ব্যবস্থা করছি। ভজ, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ ভজ? ওঠো ভজ, ওঠো। অনেক রহস্য দানা বেঁধেছে ভজ। এমন কেউ একজন আছে যে আমাদের দুজনেরই শত্রু। এমন কেউ একজন আছে যে আমাদের দুজনকে মারতে চায়।
এমন কেউ একজন আছে যে রক্ত ঝরাতে চায়, এমন কেউ একজন আছে যে ডালি আর পূর্বী দুজনকে অসুখী দেখতে চায়। তোমাকে উঠতে হবে তোমাকে। ভজ, শুনতে পাচ্ছ আমার কথা? ভজ, তোমাকে উঠতে হবে। কাম অন, ওঠো। গেট আপ, ভজ, গেট আপ। ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ। Dance with Bhojo Gobindo.